হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বেসিক্যালি এটা ছিল ব্যারাকপুরের ভিডিও। সরি একটু লেট হয়ে গেল আপলোড করতে, যার জন্য এক্সট্রিমলি সরি। আর দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে। আর আজকের ওয়েদারটা না মোটামুটি ভালোই ছিল, কিন্তু ভিড় দেখতে পাচ্ছ গাইজ, সব আমি যে ট্রেনে এই ট্রেনের লোক। কিন্তু যাই হোক, তো বারাসাতে পৌঁছে গেছি। বারাসাত থেকে ওভারব্রিজ পার করে চললাম হেলাবরতলার উদ্দেশ্যে। আর ওখান হেলাবরতলা অব্দি হেঁটেই গেছিলাম। আর হেলাবরতলার থেকে রাস্তা পার করে বাস বা অটো পেয়ে যাবে। আমার তো এই রাস্তা দিয়ে অটোয় করে যেতে বেশ ভালো লাগে। অটোয় করে 30 মিনিট মতন লাগে। আর স্টেশনের একদম গায়ে দেখো ব্যারাকপুরে পৌঁছে গেছি। এখান থেকে 2 মিনিট হেঁটেই দাদা বৌদি হোটেল। আর ঢোকা মাত্রই তোমরা এরকম একটা দেখতে পারবে। আমরা লাঞ্চ টাইমে একটু আগে গেছিলাম, যার জন্য ভিড়টা একটু কম ছিল, কিন্তু যখন বেরিয়েছে তখন অসম্ভব ভিড় হয়ে গেছিলো। আর অ্যাম্বিয়েন্সটা বেশ অসাধারণ ছিল। আর পেয়ে গেছিলাম একটা কমপ্লিমেন্টারি জল আর এই স্যালাডটা। আর আমরা অর্ডার দিয়েছিলাম এখানে ফিশ ফ্রাই। আমি সাধারণত ফিশ খেতে ভালোবাসি না, খুব কম খাই, কিন্তু এই ফিশ ফ্রাইটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আর বিরিয়ানিটা এর তো কোনো তুলনাই হয় না। এর আলুতে আলাদাই একটা টেস্ট। ও মাই গড, আমার মুখে এখনও লেগে আছে। আর মাটনটা বেশ বড় ছিল, আমার তো মোটামুটি ভালোই লেগেছে। তারপর দেখো এখানে রাস্তার পাশে এই আর্টগুলো কি দারুণ। এই আর্টগুলো দেখতে দেখতে আমি চলে গেলাম জুডিওতে। আর জুডিওর কালেকশানগুলো না আমার বেশ ভালো লাগে। আর জুডিওর ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো শুধুমাত্র আমি লুকিয়ে এইখানের একটু ক্লিপ নিতে পেরেছিলাম, যেখান থেকে আমি এই নেল পলিশগুলো দেখছিলাম। আর মানে এই নুট কালারগুলো যে কী ভালো লাগে আমি যে বলে বোঝাতে পারবো না। আর ট্রায়াল রুমে এসেছিলাম বেশ কিছু ড্রেস নিয়ে। আর জানো এখানে ট্রাই করতে করতে লাইট চলে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছি। ফার্স্টে এই হোয়াইট লেগ জিন্স আর এই টিসটা আর এই যে ড্রেসটা, এটা এত বিচ ভাইবস দিচ্ছিলো, আই লাভ দ্যাট। আর একটা ড্রেস ছিল যেটা অফ শোল্ডার, তার জন্য আমি আর ভিডিও করিনি। সেখান থেকে চলে গেছিলাম গান্ধীঘাটে। 1948 সালে এটি নির্মিত হয়েছিল হুগলি নদীর তীরে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মহান নেতা মহাত্মা গান্ধীর নামানুসারে এই ঘাটটির নামকরণ করা হয়, কারণ এখানে মহাত্মা গান্ধীর মৃত্যুর পর তার অস্থি বিসর্জন করা হয়েছিল। আর এখানটা বেশ সুন্দর হাওয়া হচ্ছিলো, মানে অসাধারণ জায়গাটা। তারপর সেখান থেকে টোটো করে আবার চললাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, না হলে দেরি হয়ে যাবে। খুব বেশি সময় ওখানে বসিনি, বেশ কয়েকটা ফটো আর ভিডিও নিয়েই চলে এসেছিলাম। আর দেখো আমরা যাওয়া মাত্রই 2 মিনিটের মধ্যে একদম ট্রেন চলে এসেছিলো। আর ট্রেনের এত ঝামেলা হয়েছিল বস, আর কি বলবো, মানে যেখানে 1 ঘন্টা লাগে বারাসাত আসতে, সেখানে 1.25 ঘন্টা লেগেছিলো। যাই হোক ট্রেনে উঠেছি, আর ট্রেন দেখো ছেড়েও দিয়েছিল। আর ট্রেনে ওঠা মাত্র আমার বাদাম আর কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করে, এটা আমার ম্যান্ডেটরি, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, আমি কেন জানি না। আর দেখো বনগাঁয় ঢুকতে ঢুকতে বেশ সন্ধে হয়ে যাচ্ছিলো, আর দেখতে কি দারুণ লাগছে তাই না। খুব সাহস করে আমি এখানে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য। তারপর বনগাঁয় তখন নেমেও গেছি আর চলছি স্টেশনের বাইরের দিকে। তো আজকের মতো এইটুকুনি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, বাই।